গভর্নরের আশ্বাসেও চাহিদা মতো টাকা তুলতে পারছেন না গ্রাহকরা। জরুরি প্রয়োজনে যতটুকু প্রয়োজন তার চেয়ে অনেক কম টাকা তুলতে হচ্ছে গ্রাহকদের। এতে ক্ষোভ বাড়ছে আমানতকারীদের। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে পুরো সপ্তাহ। বিস্তারিত নাইম কামালের রিপোর্টে। ৩ মাসেরও বেশি সময় ধরে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে দেশের ব্যাংকিং খাত। তারল্য সংকটে গ্রাহকদের টাকা দিতে পারছে না দেশের শীর্ষস্থানীয় কয়েকটি ব্যাংক। এমন পরিস্থিতিতে দেশের দুর্বল ৬ ব্যাংকে ২২,৫০০ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, ১ ডিসেম্বর থেকে চাহিদা মতো টাকা তুলতে পারবেন আমানতকারীরা। প্রত্যেকটা ব্রাঞ্চেই আপনারা দেখবেন যে মানুষ তাদের টাকা নিয়ে যেটা চাচ্ছেন সেটা নিয়ে যেতে পারছেন। তবে বাণিজ্যিক ব্যাংকগুলোর চিত্র পুরোপুরি উল্টো। দুর্বল ব্যাংকগুলোতে এখনো ফেরেনি স্বস্তি। টাকার অঙ্ক কাটছাট করছে গ্রাহকের চেকে। আমি অনেক রিকোয়েস্ট করছি, চারটা ম্যানেজার আমি হাতে পায়ে পড়ে 15,000 টাকা আমি পাস করাইছি। খুবই ভালো লাগছে, আর আমি চাহিদা মতো ওই টাকাটা পেয়েছি, আর লেনদেনও স্মুথ ছিল। মেন ব্রাঞ্চে আসে দিলকুশাতে পাঠাই দিচ্ছে, ওনারা বলতেছে দিলকুশা যান, ওখানে আপনার চাহিদা মতো দিই, কিন্তু এখানে এসে যাচ্ছে ওনারা 10,000 টাকা। অধিকাংশ গ্রাহকের অস্থিরতা থাকলেও ব্যাংক খাতে আস্থা রাখতে চায় সচেতন গ্রাহকরা। সংখ্যায় কম হলেও জমা করতে অনেকেই টাকা নিয়ে আসছেন ব্যাংকে। হয়তো পূর্বে অনেক লোক ছিল, এখন মোটামুটি আস্তে আস্তে স্থিতিশীল হয়ে আসছে। তা আশা করি মনে হয় ঠিক হওয়ার সম্ভাবনা আছে। আশা আছে, চালু হওয়ার পথেই আছে। ইনশাল্লাহ দোয়া করবেন যাতে ব্যাংক চালু হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়। ব্যাংক কর্মকর্তারা বলছেন দেশের সব ব্রাঞ্চে টাকা পাঠানো শুরু হয়েছে। লেনদেন স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। যারা আসছে তাদেরকে আমরা টাকা দিয়েছি এবং কেউ ফেরত যায়নি, সবাইকেই দিয়েছি, কিন্তু তার চাহিদা মতো দিতে পারি নাই। কারণ পৃথিবীর কোনো ব্যাংকই একযোগে যখন আসবে গ্রাহক, তখন কোনো ব্যাংকই দিতে পারবে না। অর্থনীতিবিদরা বলছেন গ্রাহকেরা আস্থা ফেরাতে টাকা ছাপিয়ে তারল্য সহায়তা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এতে আস্থা ফিরবে ব্যাংক খাতে, তবে মূল্যস্ফীতি বাড়বে না। কেন্দ্রীয় ব্যাংক যে সিদ্ধান্ত নিয়ে 22,500 কোটি টাকা ছাপিয়ে 6টা ব্যাংকগুলোতে সহায়তা করছে ডিপোজিটরদের আস্থা ফেরানোর জন্য অর্থনীতির বিরাট সত্ত্বে, এটা একটা খুব যুগোপযোগী একটা সিদ্ধান্ত। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।